হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও তোমরা পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির জগৎ বিখ্যাত। প্রচুর ভক্ত আসেন, প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মায়ের কাছে। কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক কোথায় আর কিভাবে আসতে হবে সব কিছু তোমরা ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কৃষ্ণকালী মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, মা সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আর মায়ের নাম জপ করে অনেক উপকার হয়। প্রচুর ভক্তের উপকার হয়েছে। অনেকে ঘরে বসে ফোনে ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছেন এবং উপকার পেয়েছেন। সেটা শরীরের কোনো অসুখ বিসুখ, অন্য কোনো সমস্যা, যে কোনো সমস্যায় মায়ের নাম জপ করলে উপকার হয় এবং প্রচুর মানুষ আসেন। কৃষ্ণকালী মায়ের মন্দির প্রথম থেকেই এখানে তো থাকেনি, প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদেই মায়ের মন্দির। আমি সেখানেও গিয়েছি। তারপর হ্যাচারি রোডে মন্দির হয়েছিল, সেখানেও গিয়েছি। এখন হচ্ছে বেলেরা গ্রামে, বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের আন্ডারে বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবেন? যারা ট্রেনে করে আসবেন, বর্ধমান স্টেশনে নেমে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হবে। আমি 8 নম্বর এই কারণেই বললাম, যদি সামনের দিকে প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরোন, টোটো ভাড়ার 10-20 টাকার একটা হেরফের হবে। ওখান থেকে যদি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোন তাহলে 40-50 টাকা ভাড়া নেবে। যদি 8 নম্বর দিয়ে বেরোন তো অনেকটা চলে আসতে পারবেন। তার ওই গোটা স্টেশন চত্বরটা পেরিয়ে আসার পরে তো সেখান থেকে ভাড়া হবে ওই 30 টাকা এরকম। আমি একটা আন্দাজ বলছি, অ্যাকিউরেট বলা তো সম্ভব নয়। তো আপনারা সেটা টোটো ভাড়া করার সময় কথা বলে নেবেন, মাথা পিছু ভাড়া। আর যদি রিজার্ভ করেন তো 100-150 টাকা এরকম একটা হবে, তো সেটা কথা বলে নেবেন ট্রেনে করে এলে। আর বাসে করে যারা আসবেন, বাসে করে যারা আসবেন কাটোয়া রোড দিয়ে, তো গঞ্জ বলে যে বাস স্টপ আছে সেখানে নামতে হবে। আর সেখান থেকে একটু হেঁটে যেতে হবে। আর যারা নবাবহাট বাস স্ট্যান্ডে নামবেন, এই দিকে এই দিক দিয়ে যারা আসবেন, তাদেরকে নবাবহাট বাস স্ট্যান্ডে নেমে টোটো করে যেতে হবে। এবং সেটা টোটো করেও যেতে পারেন, অথবা টোটো করে কাটোয়া রোডের ওই লাইনের বাসেও আপনারা যেতে পারেন। ওই লাইনে কাটোয়া রোডের বাসে গিয়ে গঞ্জ বাস স্টপে নামতে হবে। তো তারপরে ওই গঞ্জ বাস স্টপে নেমে একটুখানি হাঁটতে হবে। সেখানে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে, এখনো কাজ চলছে। প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন এবং প্রচুর মানুষ আসেন। তাদের উপকার হয়েছে, অনেকে উপকার হয়েছে ঘরে বসেই, প্রথমে ঘরে বসে নাম জপ করেছেন, উপকার হয়েছে, তারপর মায়ের কাছে পুজো দিতে এসছেন। তাছাড়াও অনেকে আসেন, তাছাড়া অনেকে একবার নয়, প্রথমে এসেছেন, উপকার হয়েছে, পুজো দিয়ে গেছেন, তারপর আবার এসছেন, 2বার 3বার 4বার 5বারও হয়ে যায়। এরকমও ভক্তরা আসেন। আর একবারও আসেননি, প্রথম এসছেন, সেরকমও আছে। তো প্রচুর মানুষ আসেন। কিন্তু এখানে একটা কথা আপনাদের বলে রাখি,
কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু সোমবার দিন বন্ধ থাকে। সোমবার দিন বাদ দিয়ে অন্য দিন আসবেন। সোমবার দিন বন্ধ থাকে এই কারণেই, সোমবার দিন ত্রিশূল গণ্ডি করা থাকে। আর ত্রিশূল ছোঁয়াতে ভক্তরা আসেন, ত্রিশূল ছোঁয়ালে অনেক অনেক উপকার হয়, তো ভক্তরা আসেন ত্রিশূল ছোঁয়াতে। তো সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, তাই সোমবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আসবেন। মানে সোমবার দিন এলে মাকে দর্শন করতে পারবেন, কিন্তু ত্রিশূল ছোঁয়ানো যাবে না, ত্রিশূল সেদিন গণ্ডি করা থাকে। আর আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। নতুন নতুন ধরনের ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে লেটেস্ট তথ্য আপনারা জানতে পারবেন। তাছাড়াও বর্ধমান শহরে অনেক মন্দির আছে, বর্ধমান শহরের আশেপাশেও অনেক মন্দির আছে, তো সেই সব মন্দির সম্পর্কে তথ্য আপনারা জানতে পারবেন। মন্দির কিভাবে আসতে হবে, কোথায় নামতে হবে, যারা বাইরে থেকে আসবেন বাসে করে ট্রেনে করে, তো কিভাবে আসতে হবে, কোথায় নামতে হবে, টোটো ভাড়া কত, মন্দিরে ভোগ সিস্টেম, সব মন্দিরে নয়, যে মন্দিরে ভোগ সিস্টেম, তো সেই ভোগের কুপন কটা থেকে কাটা হয়, কত পয়সা, সব কিছু আপনারা এই চ্যানেলে পাবেন ভিডিও। তার জন্য বলছি যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন ভিডিও আসবে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট তথ্য আপনারা পাবেন, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পুজোর ডালি মন্দিরের কাছেই প্রচুর দোকান আছে, আপনারা সেখানেই কিনতে পারবেন। আর শুধু পুজোর ডালি নয়, ফুলের মালা, শাড়ি, আলতা, সিঁদুর, পুজো দিতে যা যা দরকার হয় সব কিছুই আপনারা মন্দিরের কাছে প্রচুর দোকান হয়েছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা যদি কিছু টিফিন করতে চান, খাবার দাবারের দোকান, নিরামিষ খাবার দাবার দোকান, ভাতের হোটেল, সব কিছুই আছে নিরামিষ, তো আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি ভিডিওতে অবশ্যই উত্তর দেব। আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন প্রচুর ভিডিও আসছে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।